নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দুটো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমাদের এই দুটো রেসিপি সুন্দর লাগবে, আর ভালো লাগলে অবশ্যই দেখার পর একটা লাইক করো। তো চলো দেরি না করে কিভাবে এই দুটো রেসিপি বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 2 কাপ বাসমতি রাইস নিয়েছি। বাসমতি রাইসটা প্রথমে জল দিয়ে 2-3 বার করে এটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর তারপরে এই চালটাকে এরকম রেখে দেব। তো চলো এরপর পরের কাজটা করে নিই। তো চালটা তো ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে আমি 1 আঁটি পালং শাক নিয়েছি। পালং শাকটা একদম কিন্তু কচি পালং শাক। তো এই পালং শাকটাকে আগেই আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর তারপর আগে থেকেই জলটা গরম করে রেখে দিয়েছিলাম। সেই গরম জলেতেই এই পালং শাকটা জাস্ট শুধু একটুখানি তুলে নিয়েছি। তুলে এটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর তারপরে এই মিক্সি জারে দিয়ে দিয়েছি। এরপরে 4 কোয়া আমি আদার কুচি দিয়ে দিয়েছি, আর 4 কোয়া এখানে রসুন কোয়া দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো 2টো লঙ্কা দিয়েছি। তোমরা লঙ্কার স্বাদটা একটু বেশি দিতে পারো। এরপর এটাকে পেস্ট করে রেখে দিয়েছি। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর 2 চামচ মতো ঘি গরম করতে দিয়ে দিয়েছি, আর 1 চামচ জিরে দিয়েছি, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এরপরে আমি এখানে কিছু সবজি নিয়েছি। সেই সবজিগুলোর মধ্যে ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম এইগুলো নিয়েছি। আর এরপরে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে এটাকে ভালো করে এটাকে নেড়েচেড়ে দিতে হবে। তো সবজি দেওয়ার ক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ মতো সবজিটা ইউজ করো, আর স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছি। এখানে অনেক কিছু সবজি দেওয়া যেতে পারে, যেমন মটরশুঁটিও দেওয়া যেতে পারে। একটু নেড়েচেড়ে দিয়েছি। নেড়েচেড়ে দেওয়ার পর তারপরে যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম সেই পালং শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে বেশ নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে একদম বেশ পালং শাকের মধ্যে চাল বা সবজি সমস্ত কিছু বেশ ভালো করে একদম ঢুকে যায়। দেখো একদম ভালো করে নাড়া হয়েছে বলে বেশ কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি পরিমাণ মতো জল দেবো। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি, সেহেতু তার ডবল জল দেবো। এখানে 4 কাপ আমি জল দিয়ে দিয়েছি। আর একটুখানি 1 চামচ মতো আমি লেবুর রস দিয়েছি। ব্যাস সব কিছু দিয়ে দিয়েছি। এক্ষেত্রে তোমরা যদি চাও যে একটুখানি কালার দিতে, তাহলে তোমরা কালারটা ইউজ করতে পারো। এখন ঢাকনাটা বন্ধ করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না চালটা সেদ্ধ হয়। চলো ঢাকনাটা খুলে দিয়েছি, আর এখন একটুখানি নেড়ে চেড়ে দেবো। দেখো একদম কিন্তু ভাতগুলো পুরো একদম সেদ্ধ হয়ে গেছে, আর প্রত্যেকটা ভাতের দানা দেখো একদম লম্বা লম্বা রয়েছে। এই বাসমতি রাইস দিয়ে করলে কিন্তু চালগুলো একদম ঝরঝরে হয়, আর দানাগুলো কিন্তু একদম লম্বা লম্বা মতোই হয়। আর এক্ষেত্রে আগেই বলেছিলাম যে যদি তোমরা চাও তাহলে একটুখানি কালার ইউজ করতে পারো। তো ভাতটা তো হয়ে গেছে, ওটাকে সাইডে রেখে দিলাম। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ মতো তেল দিয়েছি, আর 1 গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে 3টে পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর 3টে রসুন একটু থেতো করে দিয়েছি। এরপর 1/2 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। স্বাদটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা পুরোটাই অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। সামান্য জল দিয়েছি। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষানোর পর তারপরে এখানে 3টে টমেটো এরকম কুচি করে কেটে নিয়েছি, সেই টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আরেকবার ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না বেশ এখান থেকে একটু তেল বের হয়। এখন তেলটা বেরিয়ে গেছে মশলা থেকে। আর এখন এখানে 200 গ্রাম মতো আমি এখানে মটরশুঁটি নিয়েছি। 200 গ্রাম মটরশুঁটি এরকম ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে তারপরে এখানে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি পরিমাণ মতো জল দেবো। জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি। জলটা দিয়ে তারপরে এটাকে ঢাকনা বন্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত না মটরশুঁটি সেদ্ধ হয়। তো চলো এখন দেখে নেব যে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আশা করি মটরশুঁটি সেদ্ধ হয়েই গেছে। আর এখানে আমি 200 গ্রাম মতো আমি পনির নিয়ে নিয়েছি। পনিরটা আগে থেকে একটু কিউব করে কেটে নিয়েছি। আর এখন এখানে 1 চামচ মতো আমি কাসুরি মেথি দিয়েছি। পনিরে একটু কাসুরি মেথি দিলে স্বাদটা কিন্তু আরও বেশ সুন্দর লাগে খেতে, আর গন্ধটাও বেশ খুব সুন্দর আসে। তো এখন সব কিছু দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে দিয়েছি। নেড়েচেড়ে দেওয়ার পর তারপরে আরেকটু টেস্টের জন্য এখানে আমি 1/2 কাপ মতো ফ্রেশ ক্রিম দিয়েছি।
ফেস ক্রিমটা একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি, ব্যাস আর কিছুই নয়। কত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে গেল দেখো, দুটো রান্না চটজলদিই হয়ে গেল। এরকম যদি তোমরা রান্না করো তাহলে কিন্তু দুটো রান্নায় ভীষণ সুন্দরভাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার পালক পোলাও উইথ মটর পনির। আশা করি তোমাদের এই দুটো রেসিপি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, নমস্কার।